বন্ধুরা, আসলেই কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব কি সম্ভব না, আপনাদেরকে প্রমাণ সহ আজকে কিন্তু দেখাবো। পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটা ভিডিও শেয়ার করব যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব জুড়ে একদম ভাইরাল। প্রেসার কুকারে মুড়ি ভাজা। আদৌ কি প্রেসার কুকারে মুড়ি ভাজা যায়? আপনাদের কাছে কিন্তু আমি সত্যতা তুলে ধরবো। দেখুন, দেখছি কিন্তু অনেক চ্যানেল বা বড় বড় চ্যানেলরা কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেখছি মুড়ি ভাজছে। তাহলে কষ্ট করে বাড়িতে কেন মুড়ি ভাজবো? বাড়িতে কিন্তু আর উনুনে মুড়ি ভাজার দরকার নেই, বা মেশিনে গিয়েও মুড়ি কিন্তু ভাজতে হবে না, যদি প্রেসার কুকারে ভাজা হয়ে যায়। তাই আজকে আপনাদের কাছে এই মুড়ি ভাজা রেসিপিটা নিয়ে চলে এসেছি, যে সঠিকভাবে কি মুড়িটা ভাজা যায় সেটা কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাবো। পুরোটা বন্ধুরা চোখ রাখবেন এবং সত্যতা বিচার করবেন, কারণ ভুলভ্রান্তি ভিডিও দেখে কিন্তু আপনারা চলে যাবেন না। দেখুন, আমি কিন্তু আজকে দেখুন এক মুড়ির চাল নিয়ে নিয়েছি। দু রকম মুড়ির চাল হয়, একটা দেখবেন লাল মুড়ির চাল, একটা সাদা মুড়ির চাল। আমি কিন্তু সাদাটাই নিয়েছি। এই সাদা মুড়ির চালের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। দেখুন, এখানে নিয়েছি লবণ। লবণটা যে যার পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন, যেরকম চাল নেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। দেখুন, এরপরে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেলটা দিলেই কিন্তু দেখেছি ঘরোয়া উপকরণে বা যেরকম আমরা বাড়িতে মুড়ি ভাজি তখন কিন্তু একটু তেল ব্যবহার করা হয়। দেখুন, এরপরে কিন্তু অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চালটা। বেশি কিন্তু জল দেবেন না, অল্প একটু জল দিয়ে এইভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি। দেখুন, প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এরপর এই যে মাখানো চালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দেখুন, এখানে গ্যাসটা ধরিয়ে আমি প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি। এখনো কিন্তু ঢাকা চাপাটা লাগাবো না। দেখুন, একটা চাটু নিয়েছি, এই চাটু দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য 2 মিনিট মতো নাড়াচাড়া করব, বেশি করব না। 2 মিনিট মতো এইভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে। দেখুন, 2 মিনিট মতো কিন্তু একদম নাড়িয়ে নিয়েছি। এর থেকে বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই। এরপর কিন্তু আমি প্রেসার কুকারটা ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন, ভালো করে কিন্তু একদম ঢাকা চাপা দিয়ে দেবেন, কোথাও যাতে না ফাঁকা থাকে। ব্যাস, সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর একটা সিটি কিন্তু আমি তুলবো। এখন সিটিটা অপেক্ষায় আছি। দেখুন বন্ধুরা, এই মাত্র কিন্তু একটা সিটি অবশ্যই পড়বে একটু, কারণ শোঁ কিন্তু আওয়াজ হচ্ছে। এই যে দেখুন, এই যে সিটিটা পড়া কিন্তু একদম চালু হয়েছে। আপনাদেরকে একটু স্ক্রিপ্ট না করে কিন্তু আমি পুরো একদম হাতে নাতে প্রমাণ সহ দেখাবো বলে স্ক্রিপ্ট করছি না ভিডিওটা। বন্ধুরা পুরোটা চোখ রাখবেন। দেখুন, এখনো কিন্তু একটা সিটিও পড়েনি। এই যে একটা সিটি পড়বে বলে কিন্তু এই যে ধোঁয়াটা উঠছে দেখুন। দেখুন, একটা সিটি তো পড়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি। এরপর আমি কিন্তু এটা ঢাকা চাপা খুলে নেব, তার জন্য আর বাকি যে বাষ্পটা আছে আমি বের করে নেব। এখন আমি তো বাকি বাষ্পটা একদম বের করে দিয়েছি। এরপর আমি ঢাকা চাপাটা খুলি। আমিও কিন্তু একদম এক্সাইটেড বন্ধুরা, যে মুড়িটা কিভাবে প্রেসার কুকারের মধ্যে হয় সেটাও কিন্তু আমি নিজে দেখবো বা পরীক্ষা করব বলে আপনাদের কাছেও শেয়ার করছি। দেখুন, আমি ঢাকা চাপাটা খুলি, দেখি। কারণ দেখছি তো ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব জুড়ে কিন্তু একদম ভাইরাল। যেহেতু সবাই করছে, বড় বড় চ্যানেলরা করছে, নিশ্চয়ই এটা ভালো ভিডিওই হবে। এরপর খুলি আমি ঢাকা চাপাটা। দেখুন, ঢাকা চাপাটা আমি খুলে নিলাম। এরপর দেখুন কিভাবে মুড়িটা হয়েছে। আমি শুধু আপনাদেরকে চামচে তুলে একটু দেখাই, আপনারা দেখেই বুঝতেই পারছেন। আদৌ দেখুন, একটাও আদৌ তো মুড়ি হয়নি, অপরন্তু পুরো পুড়ে একবারে খাগ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার চালটা নষ্ট হলো।
এবং গ্যাসটা আমার নষ্ট হলো, প্রেসার কুকারটাও আধো আধো কিন্তু পুড়ে পুড়ে গেছে। দেখুন একটাও হয়নি। এগুলো যদি বড় বড় চ্যানেলরা এরকম যদি ভিডিও করে আমাদের কাছে পোস্ট করে, তাহলে আমরা ছোট চ্যানেল আমরা ভাববো তো এটা হয়তো সত্যি, এটা মিথ্যা নয়, তাহলে আমরাও চেষ্টা করি। দেখুন আমরাও নিজেরা চেষ্টা করে কিভাবে ঠকলাম, চালটা তো পুরো নষ্ট হলো, অপরন্তু দেখুন আমাদের সময়টাও অপচয় হলো। কেউ কিন্তু এরকম ভিডিও দেখে এরকম চেষ্টা কখনোই করবেন না, এরকম বাজে ভিডিওর প্রলোভনে পড়বেন না। আপনাদের সবাইকে কিন্তু আমি সাবধান করলাম বা আপনাদেরকে বার্তা দিলাম। দেখুন আমার কিভাবে পুড়ে গেছে। একটা মাত্র সিটি দিয়েছিলাম, ভিডিওতে দেখছিলাম যে একটা সিটি মারতে এরকম ফুলকো ফুলকো মুড়ি হয়ে যাচ্ছে, পুরো প্রেসার কুকার ভর্তি হয়ে যাচ্ছে। সেটা কি করে বন্ধুরা সম্ভব? সেটা সম্ভব শুধুমাত্র যারা সেই ভিডিওটা করেছে এবং পোস্ট করেছে। দেখুন কিভাবে আমার ক্ষতি হয়েছে। দেখুন বন্ধুরা আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখালাম এবং নিজের প্রমাণ সহ পুরো একবারে প্রসেস দেখিয়ে আপনাদেরকে নিজেও বানিয়ে চেষ্টা করলাম যে কতটা কি হয়, কিন্তু একদম তো হলোই না বন্ধুরা। এই জন্য কিন্তু কখনো ভিডিও করার আগে আপনারা একবার হলেও সতর্ক হয়ে কিন্তু এরকম ভিডিও করতে আসবেন, না হলে কিন্তু আমার মতো আপনাদেরকেও ঠকতে হবে। আমিও ভাবছিলাম যে দেখি আমিও নিশ্চয়ই করতে পারবো, কারণ দেখছি সব বড় বড় চ্যালেঞ্জ করছে, ভাইরাল হয়ে গেছে ভিডিওটা, তাহলে আমিও চেষ্টা করি আমিও যাতে ভাইরাল হতে পারি। কিন্তু আমি তো দেখলাম বন্ধুরা একদম আদৌ হলো না, তার থেকে বেশি কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে আপনারাই বলুন বিচার করে যে তাহলে আমরা বড় চ্যানেল থেকে কি শিখবো? বড় চ্যানেল থেকে আমরা শুধু মিথ্যা কথা শিখছি, তাই না? তাহলে সবাই সতর্কভাবে কাজ করুন। আশা করি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদেরকে বা বন্ধুদের মন ছুঁয়ে যায়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতন পর্ব শেষ করছি, আগামীকাল আবার খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি।